নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানাই। আজকে আবার চলে এসেছি একটা নতুন হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে। আমাদের সব গৃহবধূদেরই সকালের ব্রেকফাস্টে কী বানাবো সেটা নিয়ে একটা সবসময় চিন্তা থাকে, আবার এটাও চিন্তা থাকে যে এমন কিছু হেলদি একটা রেসিপি বানাতে হবে যেটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। সেই কথা চিন্তা করি আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। আমার অনেক দিদিভাইরাও আমাকে রিকোয়েস্ট করেছিল যে সকালের কিছু হেলদি ব্রেকফাস্ট দেখান যেটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দেওয়া যাবে এবং বড়রাও খেতে পারবে, আর চাইলে রাতেও এটা ডিনারে সার্ভ করতে পারবো। সেই কথা চিন্তা করেই আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব, সেটাকে একদম চপ করে নিচ্ছি, ঝিরিঝিরি করে, যতটা পারবেন ঝিরিঝিরি করে কেটে নেবেন। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, চাইলে আপনারা চপার দিয়েও কেটে নিতে পারেন, যে চপার মেশিনগুলো থাকে সেই দিয়েও। আমি হাত দিয়েই কেটে নিচ্ছি। তারপর আমি রসুন নিয়েছি, এখানে 5-6 কোয়া রসুন নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবেন। আর লাউ নিয়েছি, লাউয়ের প্রথমে খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব, পড়ে যাচ্ছিল, যাই হোক খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আমি পিলারের সাহায্যে এইভাবে একদম ঘষে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখুন আমি সবগুলো এইভাবে এক এক করে ঘষে নিয়েছি পিলারে দিয়েই। লাউটাও আমি ঘষে নিয়েছিলাম, লাউ ঘষার সময় কিছু বীজ বেরিয়েছে, সেইগুলো বিচিগুলো আমি ফেলে দিলাম। দিয়ে এবার আমি একটা পাত্রে সবগুলো নিয়ে নিচ্ছি, লাউ, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব নিয়ে নেব। আর আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিচ্ছি, ময়দা না, আটা দিচ্ছি। আপনারা চাইলে এটা ময়দা দিয়ে বানাবেন, আমি কিন্তু এটা আটা দিয়ে আজকে বানাচ্ছি। তারপর আমি 1/2 চামচ নুন দেব, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি আর একটু জোয়ান দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু এই সময় কোনো রকম জল দেব না, কারণ লাউ ঘষার ফলে অনেকটা জল বেরোবে লাউ থেকে। আমার প্রয়োজন হলেই তবেই আমি জল দেব। মাখতে মাখতে মনে হলে একটু শুকনো, তাই আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, এই 3 থেকে 4 চামচ জলের লেগেছিল আমার এখানে। তারপর আমি আটাটা মেখে নিয়েছি, ভালো করে মেখে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটাকে আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। বেশি রেস্টে রাখার প্রয়োজন হবে না, কারণ যত বেশি রেস্টে রাখবো লাউ থেকে তত জল বেরোবে আর আটাটা বেশি নরম হয়ে যাবে। দেখুন আমি 15 মিনিট রাখাতেই আমার আটাটা একটু নরম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না। আপনি আটাটাকে উপরে একটু আটা মাখার উপরে একটু ডাস্ট আটা দিয়ে ভালো করে মেখে নেবেন এটাকে। মেখে আমি এবার এটা একটা করে গোলা পাকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমরা যে নর্মাল রুটি খাই তার থেকে একটু বড় বড় করেই প্যারার মতো করে নিচ্ছি। আমার এখানে 2 কাপ আটা থেকে 8খানার মতো পরোটা হয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পরোটাটা করতে কিন্তু খুব একটা বেশি জিনিস লাগে না। ঘরে যদি আপনার লাউ থাকে আর বেসিক যেসব উপকরণ দেখতেই পেলেন, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এই হেলদি পরোটা বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চারাও দেখবেন এই পরোটাটা কিন্তু খুব এনজয় করে খাবে। আর তার সাথে যেসব বাচ্চারা সবজি খাওয়া নিয়ে খুব নকশা করে, তাদের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনিও ভাববেন যে গিয়ে বাচ্চাদের তো একটা হেলদি কিছু রেসিপি দিতে পারলাম। তাই আমি বলবো সবাইকে একবার হলেও এরকমভাবে পরোটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতে আমি এক এক করে সব পরোটাগুলো বেলে নিচ্ছি। তারপর ভাজার পালা। সব কটা বেলা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ওভেনে। ফ্রাই প্যানটা গরম হতেই আমি হাত দিয়ে ভালো করে রুটিটা ঝেড়ে নিলাম, এক্সট্রা যে আটা রয়েছে সেইগুলো ঝেড়ে ফেলে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে নেব। আমি একসাথে 2টো করে ভাজছি, একটু তাড়া ছিল বলে আমি একসাথে 2টো করে ভাজছি, আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন।
আরেকটা জিনিস দেখতেই পাচ্ছেন, পরোটাগুলো কিন্তু গোল শেপের হয়নি, সাইডগুলো একটু টেরা বেঁকা হয়েছে। এটা কিন্তু গোল শেপের হবে না, একটু টেরা বেঁকাই হবে। তবে এতে কোনো অসুবিধা হবে না এবং টেস্টেরও কোনো হেরফের হবে না। আমি এরকমভাবে দেখুন অল্প তেল দিয়েছি, চাইলে আপনি বাটার দিয়েও ভাজতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন। তবে আমি এখানে নর্মাল যে সাদা রিফাইন তেল সেটা দিয়েই ভাজছি, একটু লাল করে ভেজে নিচ্ছি। এরকম এক এক করে আমি সবকটা ভেজে নেব। আপনারা যদি এরকম ভালো রেসিপি দেখতে চান আরও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন পরোটাগুলো কিন্তু লাল লাল করে ভেজে ফেলছি আমি। এরকমভাবে আমি সবকটা এক এক করে পরোটা ভেজে নিচ্ছি। ব্যাস, এবার প্লেটিং করে দেবো পরোটাগুলোকে আমি। উপর থেকে আমি একটু বাটার ছড়িয়ে দিয়েছি, আর সঙ্গে আমি একটু দই দিয়ে দিয়েছি। আপনি চাইলে রায়তা বানিয়ে দিতে পারেন। আমি টক দই, একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পরোটাটা সার্ভ করে দিয়েছি। ব্যাস, আমার রেডি হয়ে গেছে লাউয়ের পরোটা।